তো গুড মর্নিং ফ্রম উদালগিরি। কালকে আমরা উদালগুড়ি এই গ্যালাক্সি লজে থেকেছিলাম। রাত্রে তেমন ভিডিও করা হয়নি, তো আজকে ভিডিও করছি। ভিডিও শুরু হচ্ছে আজকের উদালগিরি লজ থেকে, মানে উদালগিরির গ্যালাক্সি লজ থেকে। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের সাংতি ভ্যালি। এখান থেকে অ্যাপ্রক্স দেখাচ্ছে 193 কিলোমিটার। তো কিছুটা 20 কিলোমিটার যাওয়ার পর থেকে পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাবে। ভিডিওতে পাহাড়ি রাস্তা দেখার জন্য অবশ্যই থাকবেন সাথে। আর যেটা বলার ছিল, হ্যাঁ, এখন নেবে হচ্ছে কাজ। আমাদের গাড়ির যে ছোটোখাটো সমস্যা দেখা দিয়েছিল, আমার গাড়ি টায়ার পুরো ফ্ল্যাট আছে। এখন গিয়ে ভলপিনটা ঠিক করে কালকে একটা এখান থেকেই, আগের ভিডিওতেই বলেছি, এখান থেকে একটা পাম্পার কিনেছিলাম। পাম্পার দিয়ে পাম্প দেবো। পাম্প দিয়ে যদি পুরোটা দিতে পারি তো ভালো, না দিতে পারলে কিছুটা আগে গিয়ে চেক করে নেবো। পাম্পটা দিয়েছে, পাম্পটা ফুল করে নেবো, করিয়ে এগোবো পাহাড়ের দিকে। আর আমাদের যাওয়ার জন্য একটা এলপি দরকার, মানে লাইনার পারমিট। সেইটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া দরকার। আমি ভেবেছিলাম হয়তো আজকের না কালকের দরকার লাইনার পারমিটটা, কিন্তু না, অরুণাচল প্রদেশ ঢুকতে গেলেই লাইনার পারমিট লাগবে। তো লাইনার পারমিটটা অনলাইনেও কাটানো যায়, আর ওখানে গেলে হয়তো যে চেকপোস্ট আছে চেকপোস্টেও হবে। তো দেখা যাক কোনটা করা যায়, সবার কাছ থেকে শুনে বুঝে করতে হবে। আর দেখা হচ্ছে তাহলে মোটো ব্লগে। চলো। তো এই লাগেজ বাঁধা কমপ্লিট, হরি সব লাগেজগুলো বাঁধে। আর আমরা এখন চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে বেরোবো। হঠাৎ করে হাত থেকে কাপটা চা পড়ে গেল। অল্প করে চা বেঁচে গেছিলো, সেটাই খাচ্ছি। খেয়ে বেরিয়ে যাবো, আর চা নিলাম না। চল, তো চা খেয়ে নিলাম। চা খেয়ে এখন সময় 7:28, 7:30 বেজে গেল বেরোতে বেরোতে। এখান থেকে দেখাচ্ছে 5.5 ঘন্টার পথ। কতটা কি গিয়ে উঠতে পারি দেখা যাক। বৃষ্টিটা না হলেই হয়, ওয়েদার যা দেখছি বৃষ্টি হলেও হতে পারে। তারা মা তারা সঙ্গ দিও। ডে 3 রাইড স্টার্ট করে দিলাম জার্নি। এই হচ্ছে উদালগুড়ি রেলওয়ে স্টেশন, একদম মেন মার্কেটের পাশেই ছিলাম। তাতে কি হয়, সহজে খাবার আর যা যা টুকটাকি জিনিস দরকার হয় সবই সহজে পাওয়া যায়। ওয়েদার দেখে তো মনে হচ্ছে হালকা ফুলকো বৃষ্টি পেলেও পেতে পারি। যেটুকু জানি, এখান থেকে 20 কিলোমিটারের পর থেকেই পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাবে মেবি। আর পাহাড় তো সামান্য দেখাও যাচ্ছে। স্পিড ব্রেকার। এবার যে হিসেবে ভিডিও দেখলাম, লাইনার পারমিট কেউ কেউ বলছেন যে ওই 20 কিলোমিটার পর থেকেই লাইনার পারমিট দেখাতে হবে। আবার হোটেলের রিসেপশনে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে না, শুধুমাত্র ওই বুমলা পাস আর সেলা পাসে এন্টার করার জন্য লাইনার পারমিট লাগবে। কোনটা ঠিক তো বুঝে উঠতে পারছি না। আপাতত যাই, যতটা যেতে পারি, তারপর পরেরটা পরে দেখা যাবে। যদি শিওর হতাম যে একরকমই দেখতাম সবার কাছেই, তাহলে তো সেটাই করে রাখতাম। সামনের রোডটা দেখুন কত সুন্দর লাগছে, পুরো গাছে ঘেরা। সম্ভবত আর্মি ক্যাম্প। আর এখানে দেখলাম প্রায় প্রতি মোড়ে মোড়েই ফুটবল গ্রাউন্ড আছে। এই মাঠটা ফাঁকা দেখলাম, বাদ বাকি প্রত্যেকটা গ্রাউন্ডে দেখলাম কেউ না কেউ রয়েছে। এই পরপর দুটোই ফুটবল গ্রাউন্ড।
দূরের পাহাড় কিন্তু এখন খুবই কাছে, আর কিছুক্ষণ পরেই ওই পাহাড়েই থাকবো। ছোটোবেলায় এক সময় খাতায় এই পাহাড়েরই ছবি আঁকতাম, আর আজ 24 বছর বয়সে এসে সেই পাহাড়েই আসলাম। এটাই মনের খুশি, যদিও 2.5 বছর আগেও এসেছিলাম। চলে আসলাম পাহাড়েই। 2 দিন আগে পর্যন্ত বাড়ি ছিলাম। খুশির সীমা নেই আমাদের মধ্যে এখন। অসাধারণ, অসাধারণ। এখান থেকে ভুটান মাত্র 500 মিটার দূরে। এই যে ভুটান, আমরা ইন্ডিয়া থেকে ভুটানে যাচ্ছি তেল ভরাতে। ওখানে তেলের দাম খুবই কম, তেল ভরিয়ে আবার চলে আসবো। তার কাছে শুনলাম বলছে আরসি আর ডিএল চাইবে, আগে থাকতেই চেক করে নেই নাকি। তো এখানে গাড়ির আরসি আর ডিএল জমা দিতে হবে। হচ্ছে ভুটানের গেট। ভুটানে এন্টার করে ফেলেছি আমরা। এখানেই পেট্রোল ভরিয়ে আবার চলে আসবো। ওদেরকে রেখে দিল, পেট্রোল ভরিয়ে চলে আসবো। জিজ্ঞাসা করলো আগে যাবো কিনা, বললাম না, আগে যাওয়ার কোনো দরকারই নেই। এখানে 72 টাকা 61 পয়সা লিটার পেট্রোলে। ভুটানে ঢোকার আগে যে ডেটা এন্ট্রি হয়, এখানে ফেরার পথে শুধু সিরিয়াল নাম্বারগুলো বললেই কাজ মিটে যায়। ড্যামের উপর দিয়ে যাচ্ছি, পাহাড় সামনেই, আর জলের কি আওয়াজ, স্রোতের। জল তো পরে কথা। তো আমাদের লাইনার পারমিট বানানো ছিল না, এখানে বানাতে প্রায় 1 ঘন্টার উপরে গেল, আর পার হেড 150 টাকা করে গেল। গাড়ির কোনো পারমিট লাগেনি, শুধু এন্ট্রি করে বেরিয়ে গেলাম। অরুণাচল প্রদেশ ঢুকতেই অফরোড পেয়ে গেলাম, সেই কারণেই এত সময় দেখাচ্ছে। জানি না সামনে কত দূর গিয়ে ভালো রাস্তা পাবো। পাহাড়ে কিন্তু উঠে পড়েছি, কি সুন্দর লাগছে ভ্যালিটা, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ লাগছে। হালকা হালকা ঠান্ডাও পেতে শুরু করে দিয়েছি। নির্জন পাহাড়ে 3টে গাড়ি, আমরা কজন বন্ধু, অসাধারণ। নিচে একটু ভিউটা দেখাই আপনাদের, অসাধারণ অসাধারণ। তো ক্রমশ পাহাড়ের উপর দিকে উঠতে উঠতে দেখলাম যে একটা বোর্ডে লেখা আমরা এখন আছি 1300 মাইল উচ্চতায়, আস্তে আস্তে আরও উপরে যাব। আর এত সুন্দর রাস্তা, আর পাহাড়ের ব্যাগগুলো এত সুন্দর, গাড়ি চালিয়ে সুন্দর মজা আসছে। হয়তো ওই যে ওই উপরটা দিয়ে যাব হয়তো। আর পুরো দেখুন আকাশটা পুরো মেঘাচ্ছন্ন, আর পাহাড়টাও পুরো মেঘে ঢেকে আছে। ওয়েদারটাও দারুণ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। তার জন্য ভিডিওটা অন করলাম। আর রাস্তার মধ্যে কিছু কিছু জায়গা অফরোড আছে, মানে যেসব জায়গাগুলো ল্যান্ডস্লাইড হয়েছে রিসেন্টলি, ল্যান্ডস্লাইড হওয়ার পর ক্লিয়ার হয়ে গেছে, রাস্তা ক্লিয়ার আছে, কিন্তু সেই সব জায়গাগুলো একটু রোড কন্ডিশন বাজে আছে। এরকম ভিউ আরও অনেক পাবো, অনেক। ওঠার পর কিছুটা নিচে গেছিলো, আবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছি। অনেকে ভুল করে ফেলে, কিন্তু যখন একদম ইউটার্ন টাইপে থাকে, হেয়ারপিন টার্ন যেটা বলে, যদি থাকে তাহলে যতটা সম্ভব দূর থেকে টার্ন নেওয়ার চেষ্টা করার দরকার। কারণ একেবারে সাইড দিলে খুব ভুল কাজ করবে, খুব ভুল কাজ। এটা তো 2 বছর আগে পাহাড়ে এসেই বুঝতে পেরেছিলাম। অসাধারণ ভিউ এখন। এই যে এই ব্যাগটাতেই দেখাই, পুরো ইউটার্ন। এরকম দূরের থেকে নিলেই খুবই সুবিধা হবে। অসুবিধা নেই, সামনে থেকে গাড়ি আসলেও আপনার জন্য দাঁড়াবে, কোনো ব্যাপার না।
হয়ে যাবে, সকালের খাওয়াটাও হয়ে যাবে। এখন 11:05। এখানে ওই সেই সবজি ভাতই খেয়ে নিলাম সবাই। চলো টুয়ার্ডস দিরাং। গরম হয়ে গেছে প্রচণ্ড। গোপ্রোটা আবারও হ্যাং হয়ে গেছিলো, জব করে অন করলাম। তো যেটা বলছিলাম আমরা এখন 12:40 খাওয়া দাওয়ার পর কিছুটা উঁচুর দিকে ওঠার পর আবার এখন নিচের দিকে নামছে এই পাহাড় থেকে। রাস্তা এখনও অনেকটাই বাকি, তো খাওয়া দাওয়া একটু বেশি করে নিয়েছি। মূর্তিটা খুব ভালো লাগছে, আর ভ্যালি তো অসাধারণ লাগছে, অসাধারণ। ও সুন্দর। ওখানে কিছু জনবসতি আছে কি, দোকানপাট যাও পাবে। কি সুন্দর লাগছে। আর ওই দূরে মেঘ। সারা রাস্তায় তেমন একটা গাড়ি নেই, খুব কমই যাচ্ছে আমরা। কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না, যদিও ভ্যালিও দুর্দান্ত, রাস্তাও অসাধারণ। মাঝখানে গোপ্রোটা অন করার চেষ্টা করলাম, ভিউও দারুণ ছিল, অনই হলো না, বারেই হ্যাং করছে, কেন জানি না কি ব্যাপার। অসাধারণ। কোনটা ছেড়ে কোনটা দেখায়। পাহাড় মানেই প্রত্যেকটা মুহূর্ত সুন্দর। নতুন রোড থেকে একটু ভিডিও অন করলাম, খুব সুন্দর ভিউ লাগছে। অসাধারণ ভিউর সাথে দেখতে দেখতে উপভোগ করতে যাচ্ছি। আমাদের পৌঁছানোর কথা সম্ভবত 2 কি 3টের মধ্যে, কিন্তু পৌঁছাতে মনে হচ্ছে 5টা বেজে যাবে। তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে জায়গা দিয়ে যাচ্ছে সেইটা অন্তত ভালোভাবে উপভোগ করতে যায়। দেখতে পেলাম ওয়েলকাম টু কালাংতাং, কিন্তু ওদিকে যাব না, আমরা যাব উপর দিকে। ও সেই ভ্যালি, ফ্ল্যাগগুলো খুব দারুণ লাগছে, কিন্তু একটু অপরিষ্কার হয়ে গেছে আর কি, ছিঁড়ে গেছে। রং বেরঙের হলে দেখতেও ভালো লাগে। শুধু সুন্দর দেখাবে তাই জন্য কিন্তু লাগানো নেই, এতে ব্লেসিংস লেখা আছে, স্থানীয় ভাষায় ব্লেসিংস লেখা আছে, এটাও আমি জানা আমার। অসাধারণ দৃশ্য, অসাধারণ। আর বলে রাখি, এইবার কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে ঠান্ডা এবার পাবো। ছোট্ট একটা মন্দির, ব্রেক নিয়ে জল খেলাম আর কি, আবার চললাম। আর আছে 120 কিলোমিটার, ভাবছি 40 কিলোমিটার করে 3টে ব্রেক নিলে আরামসে বেরিয়ে যাব। যেহেতু পাহাড়ি রাস্তা তো ওই জন্য 40 কিলোমিটারে চাইছি। ও ফ্ল্যাগগুলো অসাধারণ, এই ফ্ল্যাগেও তাই, সব ফ্ল্যাগেই কিন্তু এখানে ব্লেসিংস লেখা থাকে, পাহাড়ে স্থানীয় ভাষায় লেখা থাকে আর কি, আগেও বলেছি। আর হালকা হালকা ঠান্ডা তো লাগছেই। হাইটে চলে এসেছি, দারুণ মজা লাগছে, দারুণ।
ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে, সম্ভবত 20 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা হবে, কি তার থেকেও কম হলেও হতে পারে। দাঁড়িয়ে দেখতে হবে টেম্পারেচার কত দেখাচ্ছে। ও অসাধারণ, মেঘগুলো একের পর এক ভেসে বেড়াচ্ছে, আর ক্রমশ ঠান্ডাও বাড়ছে যত উপর দিকে যাচ্ছে। রাস্তা অসাধারণ। ও অসাধারণ ওয়েদার, অসাধারণ। যাই হোক, পতাকাগুলো খুব দারুণ দেখাচ্ছে, অসাধারণ। বৃষ্টি হয়েছে বলে তো মনে হচ্ছে নাকি মেঘের জন্য এমন লাগছে, ঠিক বলতে পারবো না। রাস্তা কিন্তু একদম নতুন রাস্তা। সময় হচ্ছে 2:23। এখান থেকে আর 80 কিলোমিটার রাস্তা বাকি। 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। 1.5 থেকে 2 ঘন্টা লাগুক, সময় লাগুক, কোনো অসুবিধা নেই, ব্যস্ততা দেখা থেকে নেই। অসাধারণ ওয়েদার। পাহাড় থেকে ক্রমশ নামছি, কিন্তু ঠান্ডাটা হালকা হলেও বজায় আছে। ও কি ভিউ! ক্রমশ নিচের দিকে নামছি, আর রাস্তায় কিন্তু ক্লিনিংয়ের কাজ চলছে। কিছু কিছু জায়গায় আগাছাগুলো পরিষ্কার করছে, কিছু কিছু জায়গায় যে ল্যান্ডস্লাইড হয়েছে সেগুলো রাস্তা থেকে ক্লিয়ার করছে। তো ওনাদের অসংখ্য ধন্যবাদ রাস্তা এত সুন্দর মেনটেন রাখার জন্য। গো হোয়ার ইউ ফিল অ্যালাইভ, সেই কারণেতে ওই অরুণাচল প্রদেশ আসা। অসাধারণ ভিউয়ের সাথে মনোরম পরিবেশ, দারুণ লাগছে। দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে। এখান থেকে অ্যাপ্রক্স আর 70 কিলোমিটার বাকি। ওখানে পৌঁছেও ভিউ আলাদা রকম। যে পজিশনটা পেলাম এখন, লেফট সাইডের পাহাড়টা পুরো সবুজে ঢাকা, আর রাইটে কিন্তু আমরা যে পথ দিয়ে যাচ্ছি পুরোটা সাদা, দূর থেকে মনে হচ্ছে যেন বরফে ঢাকা, কিন্তু আদৌ না। এ পাহাড়ের রংটাই এমন, অসাধারণ সুন্দর, অসাধারণ। কি ভিউ! দিয়ে ক্রস করছি, জায়গাটার নাম রূপা। খুব সুন্দর, ছোট্ট একটা গ্রাম, কিন্তু উপর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখান থেকে দেখে নিলাম, তোমরা এখন আসেনি, আসলে বেরোবো। কে বললো? হ্যাঁ, তো এখান থেকে অ্যাপ্রক্স আর 45 কিলোমিটার মতো বাকি। রাইট থেকে সব বাড়ি ফিরছে, আমরা যাচ্ছি। ঠান্ডা কিন্তু এখানে বেশ, যতটা আইডিয়া হচ্ছে 15 ডিগ্রির কাছাকাছি তো হবেই, তার থেকে কম ছাড়া বেশি হবে না। পাহাড় মানেই হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন। পুরো মেঘের উপর দিয়ে যাচ্ছি, সামনে যা দেখতে পাচ্ছেন সবই মেঘ। এই হচ্ছে বমডিলা পাস। প্রচুর খাড়াই।
একদম মেঘ কেটে আমরা এগোচ্ছি। হঠাৎই এত মেঘ চলে আসবে বুঝতে পারিনি, পাশে একদমই কিছু দেখা যাচ্ছে না, আর যা খাড়াই ফার্স্ট গিয়ার ছাড়া টানও নিচ্ছে না। ঠান্ডাও বেশ বেড়েছে, হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও মুহূর্তের মধ্যে ওয়েদার চেঞ্জ। আশেপাশে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কাছাকাছি বাদ দিয়ে পুরো মেঘে মেঘাচ্ছন্ন যাকে বলে। 500 মিটারের দূরত্বে কি আছে তাই দেখা যাচ্ছে না, এত মেঘ। ও ছিটেফোঁটা বৃষ্টিও কিন্তু চালু হয়ে গেছে। আর ডান সাইডে দেখছি অল্প একটু পাইন গাছের জঙ্গল। জানি না বৃষ্টি কি আদৌ বাড়বে না এরকমই থাকবে। আগেও এরকম ছিটেফোঁটা পেয়েছিলাম। ও সামনে একটা ছোট্ট মন্দির আছে। ও পুরো মেঘে ঢাকা, দারুণ পরিবেশ, দারুণ। ও সামনে একটা বোট গেল, সামনে না পিছনে আর কি। এখান থেকে দেখালো দিরাঙ্গার 26 কিলোমিটার বাকি। উপরে তো ভালোই বৃষ্টি পাচ্ছিলাম, যার জন্য দাঁড়িয়ে একটু রেনকোট পরে নিলাম। রেনকোট পরে কিছু দূর আসতেই দেখি বৃষ্টি বন্ধ, কিন্তু মেঘ কিন্তু ভর্তি, পুরোটা মেঘ। অসাধারণ। বেটার লেট দ্যান নেভার, এনি টাইম ইজ সেফটি টাইম। বিআরওর লেখা কিন্তু অসাধারণ। উপরে যা বৃষ্টি টিপ টিপ করে হচ্ছিল, তাতে জ্যাকেট প্যান্ট হালকা ফুলকা ভালোই ভিজেছে। আবারও অসাধারণ ভিউয়ের সাথে। আকাশ তো দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর পাহাড়, আর নিচে কিন্তু ভ্যালি। তো এই জায়গাটা একটু টাউন টাইপে আছে, অনেকগুলো ঘরবাড়ি দেখা যাচ্ছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। উপরে টাওয়ার, টাউনের মধ্যে দিয়ে হয়তো যেতে হবে। বলে রাখি আমরা আজকে দিরাং যাচ্ছি, কিন্তু আমরা থাকবো সাংতি ভ্যালি হোমস্টে। সাংতি ভ্যালিটা এক্সপ্লোর করব ভেবেছিলাম। বেলা বেলা ঢুকলে একটু আশপাশটা ঘুরে দেখা যাবে, কিন্তু এখন 4:32 ঢুকতে উঠতে 5টা তো বাজবেই। আর সাংতি ভ্যালির পাশে সম্ভবত একটা নদী রয়েছে, পৌঁছে দেখাবো সাংতি ভ্যালিটা কেমন। পাহাড় কেটে রাস্তা হচ্ছে, নতুন রাস্তা, বৌদ্ধিস্ট টেম্পল ছোটখাটো। পাহাড়ের কুকুরগুলো কিন্তু খুব কিউট, প্রত্যেকটা যে কটা দেখলাম আস্তে আস্তে সবই ভালো। এই কি হঠাৎ করে চলে আসলেই তো সমস্যা পড়ে যাবে না। অসাধারণ রোড পেয়েছি আর অসাধারণ ডিভোশন। একটু আগে তো যা মেঘে ঢাকা ছিল, একদম 100 মিটার দূরত্বে দেখা যাচ্ছিল না। অনেকটা নিচে নামার পর আবার উপরের দিকে উঠতে শুরু করেছি। আর ওইখানটাতে একটা মন্দির বা হোমস্টে যে কোনো কিছু হবে, শিওর বলতে পারছি না, কিন্তু সুন্দর দেখাচ্ছে। আর শেষে রাস্তাটুকু যা পেলাম, অসাধারণ অসাধারণ।
ঝকঝকে ঝকঝকে রাস্তা। আর সম্ভবত 6 কিলোমিটার। অবশেষে সূর্যের একটু হলেও দেখা মিলল। ভ্যালিটা কিন্তু দারুণ দেখাচ্ছে। ছবি বা ভিডিও ভালো হওয়ার জন্য সামান্য একটু রোদ দরকার, আর পুরোপুরি রোদ হলে তো আরও ভালো। এই ওয়েদারই বেস্ট। ও ভ্যালি খুব কাছাকাছি এসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। এখানে একটা মূর্তি আছে, কিসের মূর্তি কি করে বলি। ওয়েলকাম টু দিরাং। চলে আসলাম, দিরাং পৌঁছে গেলাম। সময় এখন 4:45, 4:30 ঢুকবো বলছিলাম, 15 মিনিট লেট হয়ে গেল। সাংতি ভ্যালি কি অপরূপ সৌন্দর্য, সত্যি সাংতি ভ্যালি। নিচে ওইখানটাতেই মনে হয় হোমস্টে, এর মধ্যেই এসে গেছি প্রায়। হেলমেট থা ভাই। পিছনে একটা বোর্ড ছিল, ওখানেই লেখা ওয়েলকাম টু শান্তি ভ্যালি। আর এই যে শান্তি ভ্যালি হোমস্টে। हमारा खाना का बात आप एक बार आप सुनिए बेटा 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 आप एक बार मोनपा में बात करके बताइए, आपके खुद के बारे में बताइए। हम लोग ना कुछ बोलते हैं, भाभी लोग बोलते हैं। आपको बायोडाटा बोलिए, आपको बायोडाटा बोलिए। बोले ना मैं क्या फेस बताती हूँ। आपका बायोडाटा तो पता है। क्या मैं इसको खेल के देखा? हाँ दिखाओ दिखाओ। हुआ তো গুড মর্নিং সকলকে। কালকের ভিডিওটা এখনও এন্ড করিনি। আর গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি, কি অসাধারণ ভিউ। তো কালকের এই হোমস্টেটা থেকেছিলাম, এটার নাম সম্ভবত ডোংরু হোমস্টে। শান্তি ভ্যালি থেকে একটু পিছিয়ে এসে নিচে একদম নদীর সাইডে। পরের ভিডিওতে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর কালকে রাত্রে এসে খাওয়া দাওয়া করে বেশি লেট করিনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ঘুমিয়ে গেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর কোনো কিছু খারাপ লাগলেও জানাবেন। তো আপাতত গুড বাই।